হাই, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এইদিকে আমি আমার নিজেকে ভালো রাখার জন্য ঘরেতে টুকটুক করে একটু হেঁটে নিচ্ছি। গোল সেট করে আছে 6000 স্টেপ হাঁটবো, বাট তা হচ্ছে না। কিছু স্টেপ আমি করছি যেটুকানি পাচ্ছি। তো দেখো, কিছুক্ষণ হাঁটার পর আমি আমার সকালের খাবার রেডি করে নিচ্ছি। একটু দুধ গরম করে নিলাম, একটু ব্রেড সেঁকে নিলাম, আর আমার দিদি আমার বরের জন্য একটু চা করে দিয়েছি আর কলা রেখেছি। আর তারপর দিদি বাইরে গিয়ে একটা লিমিটেড এডিশন নিয়ে আসলো, যেটার মধ্যে কফির গন্ধ বেরোচ্ছে। আমি ওটা শুকে দেখলাম, আর খেতে দুর্দান্ত, কারণ এটা আলমন্ড আছে, আর আলমন্ডে আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু এই যে চকলেটটা আমি প্রথমবার খেলাম। যাই হোক, এটা লিমিটেড এডিশন, হয়তো এটা জাস্ট টেস্টের জন্যই কোম্পানি বার করেছে। যাই হোক, একটু অল্প তেল দিয়ে কড়ায় আমি রান্না শুরু করে দিলাম মাংস। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, যেহেতু দিদি বাড়ি এসেছে। মাংসটা আমি রসিয়ে ভালো করে তেল দিয়েই রান্না করব। এদিকে দিদি আবার সমস্ত কিছু হাতে হাতে কেটে গুছিয়ে ধুয়ে সমস্ত কিছু করে দিয়েছে। কড়াইতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। তারপরে ভাবলাম তেল আর একটু দিলে ভালো হতো। তো তারপরে লাস্টে আমি আর একটু তেল অ্যাড করলাম। দেখো, এখানে তেলটা একটু বেশি দিয়েছি। আর তেলটা বেশি দেওয়ার পর ভাবলাম একটু তেলটা বেশি হয়ে গিয়েছে। সে যাই হোক, মাংস তো কোনো অসুবিধা নেই। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম প্রথমে। আমার প্রেগনেন্সি জার্নিতে আমি তেমন কোনো প্রবলেম ফেস করিনি, খাওয়া দাওয়ার দিক থেকেও তেমন কিছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু মায়েদের মতন আমার মর্নিং সিকনেসটা বা বমি হওয়াটা ছিল না। সে মশলা দিয়ে দিলাম, রসুন, আদা আর টমেটো পেস্ট। তারপরে একে একে যে মশলাগুলো থাকে রেগুলার ইউজের জন্য, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি। তো সেইটাই বলছি যে মা হিসাবে আমার যে ফিলিংটা এখন আসছে, যে সমস্ত কিছু ঠিক আছে, তো পরে ঠিক হতে পারবে কি না, যেটা আমি ভাবছি আদৌ সেটা হবে কি না। যেহেতু আগে একটা ছোটোখাটো অপারেশন হয়ে গেছে, সে বিষয়ে পরে একদিন গল্প করব। আর এই মাংসটা প্রায় 1 কেজির কাছে আছে, সেটুকুনি জানলাম। তারপরে ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা লাস্টে দেবো, যাতে আলুটা মেখে খাওয়া যায় ভাতের সাথে। তরকারির সাথে ঘেঁটে গেলে আমার ঠিক একটা পছন্দ হয় না। আর আজকে মাংস কষিয়ে রান্না করেছি ঠিকই, কিন্তু আমি মাংসের ঝোল করব। এটাই পছন্দ করে, আর দিদির বাড়িতে এই মাংসর ঝোলটাই বেশি হয়ে থাকে। আর আমি আর আমার হাজব্যান্ড একা থাকলে তাহলে মাংস কষা কষা একটু গায়ে মাখা হলে কোনো অসুবিধা ছিল না। আমার প্রেগনেন্সি জার্নিতে দুটো সমস্যা আমার কাছে সব থেকে বেশি বড় মনে হচ্ছে এখন। এক হচ্ছে থাইরয়েডের সমস্যা, আর সেকেন্ড হচ্ছে যে মাঝে মাঝে চেস্টের কাছে ব্যথা হচ্ছে। দুটো সমস্যার সম্মুখীন